আমার আদরের পাখির বাড়িতে আসলো নতুন সদস্য। আর নতুন খাঁচাটার কি হলো জানো বন্ধুরা? নমস্কার বন্ধুরা, আমি অভিষেক মন্তক রুদ্র, তোমরা দেখছো অভিষেক মন্তক রুদ্র ব্লগ। সকাল সকাল কিন্তু আজকের ব্লগটা শুরু করলাম আমার পুষিকে নিয়ে। হ্যাঁ দেখো, ওর কিন্তু সকালবেলা যে খাবারটা দিই ওইখান থেকে কিন্তু আজকের ভিডিওটা শুরু করলাম। সকালবেলা তো তোমরা সবাই জানো যে আমাদের বাড়ির পুষি হচ্ছে একটু মুড়ি খেতে ভালোবাসে। আজকে আবার সাদা পুষি সকালবেলা আসেনি মুড়ি খেতে, খয়েরি রঙের বিড়ালটাই আমাদের বাড়ি ছিল, তো ওকেই শুধুমাত্র মুড়িটা দিয়ে দিলাম। আজকের এই দিনটা আমার কাছে খুবই বিশেষ আর খুব স্পেশাল, কারণ আজকে অনেকগুলো গুড নিউজ আছে তোমাদের সাথে শেয়ার করার মতো। পুষিকে খাবার দিয়ে ঘরের ভেতরে যাচ্ছিলাম, তখন হঠাৎ করে মনে পড়লো চলো ফার্স্ট গুড নিউজটা তোমাদের সাথে শেয়ারই করি। আর এই গুড নিউজটা তো আমার অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম। অনেক দিন ধরে আমার পাখির বাড়িতে নতুন সদস্যের আগমন হয়নি, আর এখানটায় যে নতুন সদস্য আমার জন্য অপেক্ষা করছে এটা তোমাদের সাথে না শেয়ার করলে হয়? কিছুদিন আগে তোমাদের দেখিয়েছিলাম ডিম দিয়েছিল এই পাখিটা, তো ওই বেবি চলে এসছে। আমি শুধু আশ্চর্য হয়ে দেখছিলাম এই পাখিটা 6টা ডিমের কমে ডিম দেয় না, এবার আবার 2টো ডিম দিয়েছে, 2টো থেকে বেবি হয়েছে। যাই হোক, যা হয়েছে ওরা যেন সুস্থ থাকে, ঠাকুরের কাছে একটু প্রার্থনা করো, উপরওয়ালা যাকেই মানো না কেন তার কাছে একটু প্রার্থনা করো যেন ওরা সুস্থ থাকে, স্বাভাবিক থাকে। আমার কনুর আর ককাটেল পাখির জন্য তো সফট ফুড রেডি করি, তোমরা তো দেখেইছো। তো সফট ফুডটা আজকে আবার রেডি করার আরেকটা ভিডিও করে দিচ্ছি সকালবেলা কি করে আমি সফট ফুড রেডি করি। তো আগের দিন তো ওই যে বললাম আমি গম ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো এখানে গম ছোলা ডাল সমস্ত কিছু ভেজানো ছিল, এগুলোকেই ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আমি না এক্সট্রা করে একটু বেশি করে ছোলা ভিজিয়ে রাখি, কারণ এটা আমি একটু খাই সকালবেলা করে ছোলা ভেজানোটা, একবারে দুজনের হয়ে যায়, পাখিরও হয়ে যায় আমারও হয়ে যায়। কিছুটা ছোলা আমি তুলে নিলাম আমার খাওয়ার জন্য, আর বাকিটাকে কিন্তু প্রেসারের মধ্যে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছিলাম। যতটা ছোলা নিয়েছি ওর থেকে একটু কম গম, আর ওর থেকে আর একটু কম হচ্ছে ডাল নিয়েছি, কারণ এই ডাল আর হচ্ছে তোমার গিয়ে গমটা বেশি খেতে চায় না, ছোলাটাই বেশি খায়, তো ছোলার পরিমাণটা আমি বেশি করে রাখি। তো সমস্ত কিছু নিয়ে আমি কিন্তু গ্যাসটা ধরিয়ে নিব, আর সমস্ত ডাল ছোলা এই সমস্ত কিছু যা প্রেসারে আছে সেটাকে সিটি দেওয়ার জন্য বসিয়ে দিব। চলো প্রেসার কুকারটাকে গ্যাসের উপর বসিয়ে দিই, তারপরে তোমাদেরকে সেকেন্ড গুড নিউজটা দেবো। প্রথম গুড নিউজটা তো তোমরা দেখতেই পেলে, এবার যে সেকেন্ড গুড নিউজটা দিব এটার জন্য কিন্তু কোথাও না কোথাও তোমরা ইনভলভ, কারণ এই যে আমার হাতে দেখতে পাচ্ছ স্যামসাং এর টিভিটা, আর তার সাথে যে দিয়েছে এই গিফটটা, এটা আমি কোনোদিন নিতে পারতাম না যদি তোমরা আমাকে সাহায্য না করতে। এবার বলবো কেমন করে সাহায্য করেছো। তোমরা যেভাবে আমার কমেডি ভিডিওগুলো পছন্দ করো এবং ছোট ভিডিওগুলো দেখতে ভালোবাসো, তোমাদের ভালোবাসার জন্য আমি আস্তে আস্তে সঞ্চয় করতে পেরেছি কিছুটা অর্থ, আর তারপর কিন্তু আমি এই টিভিটা নিতে পেরেছি। সেই জন্য আমি তোমাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। তোমরা যদি এইভাবে ভালোবাসা না দিতে কোনোদিনও এটা সম্ভব হতো না। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই নতুন চ্যানেলেও এতটা সাপোর্ট করার জন্য। আগের ভিডিওতে তো দেখিয়েছিলাম যে আমি নতুন খাঁচাটা নিয়ে এসেছি বাড়িতে, কিন্তু খাঁচার মধ্যে না অনেক দিন ধরে এই নোংরাগুলো জড়ো হয়েছিল। এবার এর মধ্যে পিঁপড়া হয়েছে না কি হয়েছে সেই জন্য একটু ভয় পাচ্ছিলাম, তাই জন্য কিন্তু হাতে প্লাস্টিক দিয়ে পরিষ্কার করতে নিয়েছিলাম। এবার ভেতরের দিকে যে নোংরাগুলো আছে ওটাকে না হাত দিয়ে পাচ্ছিলাম না, সেই জন্য একটা লাঠি এখান থেকে নিয়ে নিলাম। এই লাঠিটা দিয়ে আস্তে আস্তে জায়গাটা থেকে পরিষ্কার করে নেব। ভেতরের নোংরাগুলো না বের করে না নতুন পাখি আনতে পারছি না। দেখো পরিষ্কার করার পর কতটা সুন্দর লাগছে। কি পাখি যে এর মধ্যে রাখি, বেশি দামি পাখি রাখতে চাচ্ছি না। কোনুর ককাটেল তো একজোড়া করে আছেই বাড়িতে, আর রাখতে চাচ্ছি না। আর ভাই দেখো পরিষ্কার করার আগে পুষিকে ঢুকিয়েছিল, আর পুষি ভেতরে ঢোকার পর কেমন দেখো অস্থির হচ্ছিল, গেটটা শুধু খুলে দিয়েছে, ফাটাক করে বেরিয়ে গেছে। এবার নোংরাগুলোকে বাইরে ফেলার পালা। আর কেন রাখতে চাচ্ছি না, দামি পাখি জানো তো, ওদের সফট ফুড আলাদা করে দিতে হয়, ওদের খাওয়া দাওয়ার সিস্টেম আলাদা, অনেক প্রবলেম আছে বড় পাখি রাখাতে। আর আমি যেহেতু নাচের ক্লাস করাই, তো সেহেতু মনে করো সেইভাবে পাখিদেরকে সময় দিতে পারি না, সেই জন্য বড় পাখি রাখতে চাচ্ছি। বড় পাখি রাখলে ওদের একটু কষ্টই হয়ে যাবে। আর এই দুই জোড়া আছে, এদেরকে ঠিকঠাক করে খাবার টাওয়ার দিচ্ছি, এটাই বদ্রি জাভা ফিঞ্চ এগুলো পাখি না দেখতেও সুন্দর, আর এদেরকে সময়ও কম দিতে হয়। এই পাখিগুলোর মধ্যে কিছু একটা রাখতে চাচ্ছি, দেখি কি রাখি। অনেকে আমাকে বলছে লাভ বার্ড আনার কথা। লাভ বার্ড প্রচন্ড হিংস্র প্রকৃতির পাখি হয়, এক জোড়া এক জায়গায় থাকে, দু জোড়া হলেই মারপিট করে। আমার ওই জন্য লাভ বার্ড রাখার ইচ্ছা নেই, যেটা সত্যি কথা। দেখি এগুলোর মধ্যে কিছু একটা আনবো। তোমরা একটু সাজেস্ট করো না, কম টাকার মধ্যে যেগুলো পাখি আছে ওর মধ্যে কোন পাখিটা রাখা যায় আর ঠিকঠাক থাকবে, আর কম সময় দিলেও যেগুলো যত্ন করে রাখা যায়। কারণ আমার প্রবলেমটা তোমরা বুঝতেই পারছো যে নাচের একটা ক্লাস থাকে সকালে বিকালে, আমার 2 সময় করে ক্লাস দিতে হয়। আর এই যে তোমার গিয়ে কনুর আর ককাটেল আছে, এদেরকে ঠিকঠাক করে সফট ফুড দিয়ে আমি যেতে পারি। আর যদি এক জোড়া দু জোড়া বেশি হয়ে যায় না বড় পাখি, তাহলে অনেক কষ্ট। আর বক্স যেই পাখিগুলো দিতে হয় ওদেরকে রাখলে অনেক পরিশ্রম করতে হয় ওদের পিছনে, আর সময় দিতে হয়, ধৈর্য নিয়ে থাকতে হয়। এতটা সময় ধৈর্য আমার একটাও নেই, কারণ আমাকে অনেক সাইডে কাজ করতে হয় এক্সট্রা। আমি সব তোমাদের সাথে শেয়ার করি না দেখে তোমরা জানো না, আস্তে আস্তে এই চ্যানেলে সব শেয়ার করবো, বুঝতে পারবা যে আমার সারাদিনে কত কিছু করতে হয়। তার মধ্যে পাখিদেরকে সময় দেওয়াটা একটু দুষ্কর হয়ে যায় যদি বড় পাখি থাকে। ছোট পাখি যেমন বদ্রি জাভা ফিঞ্চ এই পাখিগুলো না ঠিকঠাক আছে, এদেরকে কম সময় দিলেও হয়। সকালবেলা খাবার টাওয়ার দিলাম, দুপুরবেলা জলটা চেঞ্জ করে দিলাম, তাহলেই হয়ে যায়। তো আমার ইচ্ছা আছে এইগুলোর মধ্যে কিছু একটা নিয়ে আসা, তো তোমরা একটু সাজেস্ট করো কোন পাখিটা নিয়ে আসি। আমার মার খুব পছন্দ ফিঞ্চ নিয়ে আসতে বলছে, আমার আবার বদ্রি খুব ইচ্ছা করছে নিতে। ঠান্ডার সময় কিন্তু ফিঞ্চ গুলো বেশি নষ্ট হয়ে যায়, এই জন্য আর কি ভয় লাগে ফিঞ্চ পাখি দেখে আমার। আর বদ্রির আমার কালার খুবই পছন্দ, কালারিং বদ্রি পাখি এত ভালো লাগে, মনে হচ্ছে কি আরো কিছু কালেকশন যদি আমি তুলতে পারি বদ্রির অনেক অনেক রঙে, তাহলে কিন্তু বেশি সুন্দর লাগবে। এটা আমার মন বলছে, এখন কি করি বুঝতে পারছি না। তোমরা কিছু সাজেস্ট করো কি করলে ভালো হয়। যদি বদ্রি পাখি রাখি তাহলে কয় জোড়া বদ্রি পাখি এর মধ্যে থাকবে সেটাও একটু কমেন্ট করে আমাকে বলো তো।
যারা আমার প্রতিদিন ভিডিও দেখে তাদের মধ্যে কিন্তু বেশিরভাগ লোকেরই বদ্রি পাখি পছন্দ, এই জন্য আর বিশেষ করে আমার বদ্রি পাখিটা নেওয়ার ইচ্ছা। আর মাছের খাবার জিজ্ঞেস করছিল কোন ব্র্যান্ডের, রেডফিন কোম্পানির এই খাবারটা কিন্তু আমি মাছকে দিয়ে থাকি। এটা খুবই সুন্দর খাবার, আমি অনেক দিন ধরে ব্যবহার করছি এই খাবারটা। আর 110 টাকা লেখা আছে, কিন্তু এটা এর থেকে অনেক কম দামে দিয়ে দেয় দোকানে। আমার এই বদ্রি পাখি জোড়াটা কিন্তু একটু ভয়ে ভয়ে আছে, কারণ এই ভিডিও ক্লিপগুলো যখন নিয়েছিলাম ওরা কিন্তু ভয় পেয়ে গেছিল। তো আমি ওদেরকে বেশি ডিস্টার্ব করবো না, আস্তে ধীরে ওদের ঘরগুলো থেকে খাবারগুলো বের করে নিচ্ছিলাম। খাবারগুলো তো চেঞ্জ করে দিতে হবে, আর এখন যেহেতু বাচ্চা দিয়েছে ওরা খুব খাবার ছেটায়, যখনই বাচ্চা দেয় ঘরের মধ্যে তখনই কিন্তু খাবারগুলো খুব নষ্ট করে। তো কিছু করার নেই, এখন এই খাবারগুলোকে পরিষ্কার করে ওদের ঘরে দিয়ে দিতে হবে নতুন খাবার মিক্স করে। তো আমি খুব চেষ্টা করি ওদের ঘরের খাবারের বাটিগুলো সবসময় ভরে ভরে রাখার, কারণ ওরা ভরা বাটি দেখলে খুশি হয় আর মানে রিল্যাক্স ফিল করে যে না এখানে থাকলে আমি খাবার পাবো। সেই জন্য আমি সবসময় চাই যে সকাল সকাল ওদের খাবারগুলো চেঞ্জ করে নতুন খাবার দিয়ে বাটিগুলো রেডি করে দেওয়া। খাবারের সাথে সাথে না সকালবেলা জলটাও চেঞ্জ করে দেওয়া উচিত, জানো তো। জলের বাটিটা সকালবেলা নিয়ে দেখবা হাতের মধ্যে কিরকম একটা শ্যাওলা শ্যাওলা ল্যালপা ল্যালপা ভাব হয়ে যায় জল। আর কোনো কারণে যদি ওষুধ দিয়ে থাকো তাহলে তো সকালবেলা চেঞ্জ করে দেওয়াই উচিত। আমি যখন বাটিগুলো নিয়ে পরিষ্কার করতে যাই তখন দেখি কি বাটির মধ্যে একটু ল্যালপা ভাব থাকে, সেই জন্য বাটিগুলোকে ভালো মতো হাত দিয়ে কষলে ধুয়ে নিই। কখনো কখনো যদি বেশি থাকে তখন ছাই দিয়ে পরিষ্কার, কারণ ছাই একটা এমন জিনিস এটা দিয়ে পরিষ্কার করলে কোনো রকম সাইড ইফেক্ট হবে না পাখিদের। যত পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ওদেরকে রাখবা ওদের অসুখ বিসুখ কম হবে, ওরাও সুস্থ স্বাভাবিক থাকবে। তো প্রতিদিন চেষ্টা করবা বাটিগুলোকে পরিষ্কার করে তবে খাবার দেওয়ার। আর বিশেষ করে জলের বাটিটা দেখবা, জলের বাটিটার চেষ্টা করবা প্রতিদিন জলগুলো ফেলে দিয়ে নতুন জল দিয়ে ভালো মতো পরিষ্কার করে তবে গিয়ে জল দেওয়া। আসলে জলটা পরিবর্তন করে ভালো মতো দেওয়াটা বিশেষ দরকার, কারণ জলের মধ্যে দিয়েই কিন্তু ওদের অসুখ বিসুখটা বেশি হয়। অনেক সময় কি করে ওরা জলের মধ্যে পটি করে দেয়, ওই জলটা যদি অন্য পাখি খায় তাহলে কিন্তু ওদের ক্ষতি করে, যদি অসুস্থ পাখি হয় বিশেষ করে তখন। আর দুটো গুড নিউজ দিয়েছে, একটা টিভি কেনা আর একটা নতুন বেবি হয়েছে পাখিদের। আর একটা গুড নিউজ কিন্তু আমি শেষে অ্যাড করে দিলাম, আমাদের যে কিছুদিন আগে অনুষ্ঠানের ভিডিও শেয়ার করেছিলাম সেখানে যে পুরস্কার পেয়েছি সেটা।